السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ۔ লাগবো না থাক। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله لا إله إلا 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 الله محمد رسول اللہ۔ سورج نے دیا اپنے شعاع ان کا پیغام، سورج نے دیا اپنے شعاع ان کا پیغام، دنیا ہے عجب چیز کبھی صبح کبھی شام، دنیا ہے عجب چیز کبھی صبح کبھی شام، دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو، دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو، بازار سے گزر ہو خریدار نہیں ہو، بازار سے گزر ہو خریدار نہیں ہو، مقبول تو ہے شاذ ہے قابل تو بہت ہے، عینک مانند تو نہیں دل تو بہت ہے، عینک مانند تو نہیں دل تو بہت ہے، الفت میں برابر کے وفا جا کے وفا ہو، الفت میں برابر کے وفا جا کے وفا ہو، ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو، ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو، تکبیر میں کلمہ میں نمازوں میں عزا میں
तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। क़ाल रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी। अल्हम्दुलिल्लाह, महान रब्बुल आलामीনের দরবারে অসংখ্য গণিত শুকর যে আল্লাহ আপনাকে আমাকে বড় মায়া করে ভালোবেসে মোহাব্বত করে রজব মাসের শেষ জুমায় আল্লাহ পাকের ঘরে আসা এবং বসার সুযোগ করে দিলেন। ওই মালিকের দরবারে আপাদমস্তক নত করে উচ্চ আওয়াজ দিয়ে মালায়ে কণ্ঠ দিয়ে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পর্দার আড়াল থেকে আমার সম্মানিত মা ও বোনেরা মাইকের আওয়াজ শুনতেছেন, যদি কাজ কাম না থাকে দিলের কান লাগায় দুই চারটা কথা জায়নামাজ বিছায়া যদি শোনেন, কিছুক্ষণ পরে যদি আপনাদেরও নামাজ আছে আমাদেরও কি আছে নামাজ আছে, বাস নামাজের প্রস্তুতি নিয়ে জুমার নামাজ তো পড়তে পারবো না, জোহরের নামাজই পড়বে, তো জায়নামাজে বৈশা আলোচনা শোনার পরে জোহরের নামাজ পড়ে নিলেন। আল্লাহ পাক আপনার এই বলা এবং শোনা যদি কবুল করে তাহলে আমি আপনার কি হইতে পারি, এটাও নাজাতের জরিয়া হইতে পারে। আল্লাহ পাক আমাদেরকে বড় মহাব্বত করছেন। এক মাস ধরে দোয়া পড়তেছিলাম, রজব মাস আজকে শেষ দিন, দোয়া কি মনে আছে? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয়াম শাবানের বরকত আমাদেরকে দান করে দাও, রমজান পর্যন্ত আমাদেরকে তুমি পৌঁছায়া দাও। কত সুন্দর দোয়া, হ্যাঁ? আয় আল্লাহ তাআলা রমজান এবং রজব মাস এবং শাবানের বরকত আমাদেরকে দাও। যেই বান্দা আল্লাহর কাছে দোয়া করে ওই মুমিন বান্দার দোয়া আল্লাহ তাআলা ফিরত, সময় লাগে কিন্তু ধৈর্যহারা হওয়া যাবে না। মুমিনের কোনো আমলকে আল্লাহ বাতিল করে না, ফিরত দেয় না, বরং আল্লাহ তাআলা নিজে প্রথম আসমানে আইসা বান্দাকে ডাকতে থাকে, বান্দা তোর কোন জিনিসের প্রয়োজন আমি আল্লাহর কাছে বল। দুনিয়ার কেউ যেটা পুরা না করতে পারে, পুরা করতে পারে তিনি কে? দুনিয়ার সমস্ত চিকিৎসক যদি এক লগে হয়ে যায়, এই মৃত ব্যক্তিটাকে তুমি এক সেকেন্ডের জন্য বাঁচিয়ে দাও। দুনিয়ার যত চিকিৎসক বৈজ্ঞানিক যদি একত্রিত হয়ে যায়, ওই নির্দিষ্ট টাইমে মৃত্যু থেকে আগপিছ করার কোনো সুযোগ আছে? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নির্দিষ্ট সময় তোমার যেখানে রিজিক শেষ সেখানেই তোমার রিজিক। যতদিন জমিনের মধ্যে থাকবে রে গোলাম, আল্লাহ পাক কয় বান্দা তোর যেদিন রিজিক শেষ এই দুনিয়ার হায়াতটাও তোর শেষ, কিন্তু তোমার আমার টার্গেট হবে একটা সিরাতে মুস্তাকিম দিয়া কিভাবে জান্নাত হাসিল করা যায়। এই দুনিয়াকে তোমার জরুরত বানাইবা, দুনিয়া তোমার টার্গেট না, টার্গেট হইল কি আখিরাত, জান্নাত পর্যন্ত আমি কেমনে পৌঁছবো। কিন্তু আমি যদি মনে করি দুনিয়ায় আমার টার্গেট, তাহলে এর চেয়ে বোকা আল্লাহর জমিনে আর কেহ। মানুষ এই চিন্তা ধারণা যখন পাল্টিয়ে দিবে, আল্লাহ পাক বলেন আমি তার আসা যাওয়ার মৃত্যুটাও আমি আল্লাহ সহজ করে দেব বান্দা। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কিছু থিওরি দিয়েছি,
এই থিওরি অনুযায়ী যদি তুমি চলো তাহলে সিরাতিম মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম প্রত্যেক দিন নামাজের মধ্যে পড়ি না যত ফরজ নামাজ আছে তার মধ্যেও লাগে, সুন্নত নামাজের মধ্যেও সূরা ফাতিহার শেষ আয়াত লাগে না? এই আয়াতের অর্থ কি? সিরাতে মুস্তাকিম কোনটা? আবু জাহেলের রাস্তা, নবীরা যে রাস্তা চলছে এটা হইল সিরাতে মুস্তাকিমের রাস্তা। সিরাতে মুস্তাকিমের রাস্তা জুমার নামাজের যখন মাইকে আওয়াজ চলবে, ওই মাইকের আওয়াজের সাথে সাথে আমি আল্লাহর ডাকে সাড়া দিয়া মসজিদের মধ্যে হাজির হয়ে যাব। আর আল্লাহ পাক ফেরেশতাদেরকে ঘোষণা দেয়, দেখ ফেরেশতা, মসজিদে আজান হইতে দেরি হয়, আমার বান্দার অন্তরের মধ্যে কেমন জানি একটা ঝংকার বাজে। আমার আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন ডাকতেছে, নামাজের দিকে আসো, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। যেই ব্যক্তি এই আল্লাহ পাকের ডাকের মধ্যে সাড়া দিল, আল্লাহ পাক বলেন আমি তাকে জান্নাতের মেহমান বানায়া ঘরে ফিরাইয়া দেই। সুবহানাল্লাহ। এজন্য ভাই প্রিয় বন্ধুরা আমার, পর্দার আড়ালের মা ও যুবক ভাই, জীবনের চাহিদা তো তুমি অনেক মিটাইছো, জীবনে অনেক কিছুই না করলা, এখন একটু হিসাবটা মিলাইয়া তুমি দেখো, কত আশা, কত ভরসা, কতই না ছিল তোমার। একটা বাড়ি করব, একটা গাড়ি করব, সব কিছু করব, তারপরে আমি নিজের সংসার আদি হবে, বাচ্চা কাচ্চা হবে। কিন্তু এমন টার্গেট ওলা অনেক দেখেছি, বাড়ি করার পরে, বিবাহ করার পরে ঘর সংসারও করতে পারে নাই, নতুন ঘর উদ্বোধন করবে, ডেট সব কিছু কমপ্লিট হয়েছে, এর আগেই দুনিয়া থেকে চলে গেছে, এমন রেকর্ড আছে না? না। কারণ আল্লাহ পাক তোমাকে ওই নির্দিষ্ট হায়াত দিয়েছে, এই হায়াত তোমার ঘরে ঢুকার আগেই তো শেষ। এই জন্য মালাকুল মউত নামক একটা তরোয়াল তোমার আমার পিছনে সব সময় ঘুরে, কখন জানি আমাকে ধাক্কা দিয়া মালাকুল মউত বিছানায় ফালাইয়া দেয়। সেই দিন কান্না করলে, তওবা করলে, ইবাদত করলে আর কোনো কাজে লাগবে না। এই জন্যই দেখো না রে ভাই, যার কপালটা ভালো, লক্ষ লক্ষ মানুষ বিদেশ থেকে সফর করে টঙ্গীর মাঠের মধ্যে আইসা এতিমের মতো বইসা রয়েছে, কাকে পাওয়ার জন্য? দুনিয়ার কাউকে দেখানোর জন্য। বিদেশ থেকে যে মেহমানরা আসছে তাদেরকে আমরা চিনি, চেহারাও তো চিনি না, কিন্তু তুমি যখন ময়দানের মধ্যে যাইবা, ওই ময়দানের মধ্যে লক্ষ লক্ষ মানুষের একটা জামায়াত হয়, জুমার দিন প্রত্যেক ওয়াক্তের মধ্যে হয়। এত বড় জামাতে শরীক হওয়া নিজের বড় ভাগ্যের ব্যাপার। কিন্তু তুমি কল্পনাও করে দেখলা না, হায়রে যদি ইজতেমার ময়দান যদি আমাদের বাংলাদেশে না হইতো, খালি মনে আফসোস হই থাকতো, বাঙালি বড় চালাক, ওই সময় আফসোস করতো যদি বাংলাদেশে হইতো তাইলে মাগনা যাইতাম। এখন বাংলাদেশে হওয়ার পরে কয় আমার আর কাজের সময় নাই, ইজতেমায় যাওয়ার আর আমার কি নাই। বাঙালি বড় চালাক, কারণ খাওয়ার পরে মুখটা মুছে কয় খাই নাই, আছে না নাই? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দার কৃতজ্ঞতা স্বীকার করতে জানে না, সে আল্লাহরও কৃতজ্ঞতা করতে জানে। কেন তুমি আল্লাহর নাশুকরি করো? এই দুনিয়া থেকে যারা আল্লাহ পাকের নাফরমানি করে গেছে, তাদের পরিণতি ভালো কোনোদিনও হয় না। ঠিক কিনা বলেন?